জেনিভা ডেলিসিয়াস ফুড, জেনিভা ভিউয়ার্স বন্ধুদের প্রতি খুব খুশি, খুব আনন্দিত। আমি আজকে আপনাদের খুব অসুস্থ থাকা অবস্থাতেও আমি আজকে আপনাদের এর আগেও রেসিপি দেখিয়েছি। আজকে আমি খুব শর্টকাটে দেখাবো ভোলা মাছের ঝাল। ভোলা মাছের, বড় ভোলা মাছের সর্ষে বাটার ঝাল। এই মাছটা আমি 400 টাকা কিলো কিনেছি। এবার এই ভোলা মাছটাকে আমি খুব সুস্বাদু করে রান্না করব ভিউয়ার্স বন্ধুদের জন্য। খুব শর্টকাট, আপনারা দেখুন কিভাবে আমি শর্টকাট পদ্ধতিতে রান্না করছি। আসুন দেখুন আমার কড়াইয়ের দিকে আমি জেনিভা ডেলিসিয়াস ফুড কীভাবে ভোলা মাছ রান্না করছি। তো দেখুন এই মাছটা আমি নিয়ে এসেছি আজকে পুরো ফ্রেশ টাটকা একটা বড় গোটা ভোলা মাছ, যার পিসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পিসগুলো, এই মাছটা 400 টাকা কিলো। তো এই পিসগুলো দেখুন পুরো কাটাপোনা মাছের মতন। তাই জন্যে এই মাছটা আমি নিয়েছি। এটা আমি টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর দেব কিছুটা পেঁয়াজ কুচো, একদম গোটা একটা বড় পেঁয়াজ কুচো, আর এই যে সর্ষে বাটা, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্তটা মাপ কম আছে, আর সর্ষেটা আছে প্রায় বড় চামচের 3 চামচ সর্ষে বাটা, আর বড় চামচের হাফ চামচ পোস্ত বাটা, আর সেপ এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচো ফোড়নে দেব। টমেটো দিয়ে রান্না হবে। আর ফোড়নে দেব শুকনো লঙ্কা হাফ টিস্পুন, হাফ চা চামচ গোটা সাদা জিরে, হাফ চা চামচ কালো জিরে, একটু রসুন আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো। এটার সঙ্গে দিলে খুবই টেস্ট। অনেকে শুধু সর্ষে বাটা দিয়ে করেন, আমি একটু জিরে দিই যাতে খুব ভালো লাগে বাঙাল পদ্ধতিতে। আর সর্ষে বাটা দিয়েও করতে পারেন চাইলে, পুরোটাই সর্ষে পোস্ত বাটা, কিন্তু আমি একটু জিরের গুঁড়ো দেবো, এটা খুবই সুস্বাদু। তো আসুন দেখুন আমার প্যানের দিকে, কড়াইয়ের দিকে আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এখানে আমি বড় চামচের 3 চামচ সাদা তেল দিলাম, আর 1.5 চামচ সর্ষের তেল দেব। ভোলা মাছে সর্ষের তেল না দিলে ভোলা মাছের টেস্ট আসে না, কারণ এগুলো নোনা জলের মাছ, এগুলো একটু মিষ্টি হয়, তাই এতে সর্ষের তেল দিতে হয়। এই দেখুন আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এইবার আমার তেলটা গরম হবে ততক্ষণ, আর তেলটা যাতে, আমি আগেও বলেছি বারবার, তেল যাতে গায়ে না ছিটকোয় সেই জন্যে আমি কিন্তু একটু নুন ছিটিয়ে দিই সব সময়, কেন আমাদের তেল ছিটকলে গায়ে হাত পায়ে ফোসকা পড়ে। এবং ভিউয়ার্স বন্ধুরাও যাতে এটা জানেন, প্রত্যেকেই জানেন যারা বাঙাল ঘটি আগেকার লোক। আর এই মাছে কিন্তু আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এই মাছে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব আমি মাখিয়ে রেখেছি। আর আলুটা ভেজে দেব, মাছে আলু দেবে একটু, আমার মেয়ে খায়, আমরা আগেই বলেছি আমরা পটাটো লাভার্স। তো আমার তেলটা ততক্ষণ গরম হোক। তো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা যে কত শর্টে আমি এই মাছটা করছি, ভোলা মাছের ঝাল। ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ইলিশ মাছ আনতে গেছিলাম, কিন্তু ইলিশ মাছ 1500 টাকা, 2000 টাকা, তাই জন্যে আমি মত পাল্টে আমি ভোলা মাছ নিয়ে চলে এলাম। আমার ইলিশ মাছ বোঝেনি বাঙালদের ভীষণ প্রিয়, তো সেইটা না পেয়ে মনের দুঃখে আমি ভোলা মাছ নিয়ে চলে এলাম। এটাকেই আমি ইলিশ মাছের মতো রান্না করব। ভীষণ ভালো সুস্বাদু একটা রেসিপি, মাছের বাঙালদের কাছে এটা প্রিয়। ভোলা মাছ বাঙালদের কাছে ভীষণই প্রিয়। তো আপনারা দেখতে থাকুন, আমি মাছগুলো ভাজা করে নিই, একে একে সব ভাজা করে নেব, তারপর আমি ফিরে আসছি আমার কিভাবে আমি রেসিপিটা রেডি করছি। আপনারা ভিউয়ার্স বন্ধুরা সবসময় জেনিভা ডেলিসিয়াস ফুডের ভারতীয় সহজ পদ্ধতি, ইন্ডিয়ান ইজি রেসিপি দেখার জন্যে আপনারা থাকেন উতলা হয়ে, আমি জানি। একদিন চ্যানেলে না আসলে আপনাদের আমি ভিউ পাচ্ছি কম,
এবং সাবস্ক্রাইবও কম পাচ্ছি, তাই আমার মনে কষ্টও হয়। তবু আপনাদের কাছে আসি, সুখ দুঃখের কথা বলি এবং আমি আমার রেসিপিগুলো বাঙাল পদ্ধতিতে বা এদেশি বাঙাল সব পদ্ধতিতেই ওই বাংলা এই বাংলা সবই আমি দেখাতে থাকি। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে এই রেসিপিগুলো করে খান এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই মাছটা খুবই ভালো, এটা বিশাল বড় সাইজের, মানে এটার মাছটার ওজন হবে প্রায় 600 গ্রাম। এবার 400 টাকা কিলো। এবার বুঝে নিন, ইলিশ মাছ তো একটা মিনিমাম 1100-1200 নিচে দেবে না, তাই আমাদের তার থেকে এটাই ভালো, এটাকেই আমরা ইলিশ মাছের রেসিপিতে তৈরি করি। চলুন, আসুন, দেখুন, করুন, শিখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো সাদা জিরে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা, এর আর অন্য কিচ্ছু ফোড়ন হবে না। আলুগুলোকে ভেজে নেব পেঁয়াজের সাথেই। আমি এইভাবেই আমার ভোলা মাছ করি, হয়তো আপনারা কাশি হচ্ছে, ঝাঁজ হচ্ছে, আসলে আমার তো কুচি না এখানে লাগানো নেই, তাই জন্যে গ্যাসটা হয়ে যায়। রান্নাঘরটা খুবই ছোট, আপনাদের আগেও বলেছি। ভিউয়ার্স বন্ধু, আমার একটা ফ্ল্যাট হওয়ার কথা বা হয়ে যাবে, তো সেই জন্যে আমি এই ছোট রান্নাঘরেই মোটামুটি সেরে নিই, সব অসুবিধা হয় না, কিন্তু গ্যাসটা কম করে। এবার আমার একটু এটা নুন দেওয়া আছে, আলুতে আমি নুন মাখিয়ে রেখেছি, এটাকে একটু সাঁতলে ভেজে নিচ্ছি। তারপরে আমি মশলা দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তুলে নেব, তারপরে মশলাটা কষাবো। এই দেখুন ভিউয়ার্স বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন মাছের ইয়েগুলো পুরো মোটা মোটা বড় বড় মাছ, ওই জন্যেই এখন তো বোঝেনি মাছের দাম অনেক বাজারে, কোনো আমাদের উপায় নেই। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি আলুটাকে ভেজে নিয়েছি। এইবার আমি এই যে মশলাটা রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যতটা মাছ খাবেন সেই মাপ মতো আমি এখানে বড় চামচের 1 চামচ করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু হাফ চামচ আছে, বড় চামচের হাফ চামচ, অর্ধেক চামচ, আর পুরো চামচ করে, বড় চামচের পুরো চামচ করে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কষানোর সঙ্গে আমি এই সর্ষে বাটাটা আর্ধেকটা কষিয়ে নেব, আর আর্ধেকটা আমি নামাবার আগে দেব। তো ভিউয়ার্স বন্ধুরা, এটাতে কিন্তু আমার নুন দেওয়া আছে, আর তাছাড়া মাছেতে আলুতে নুন দেওয়া আছে, আর একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। বাঙালদের রান্না বোঝেন তো, একটু ঝাল হয়, তাই লঙ্কাগুলো আমি গোটা গোটা ছেড়ে দেব। এইবার কষে এলে এই যে আলুটাকে আমি দিয়ে দিলাম, এটা দিয়ে কষাবো। এই মশলাগুলোকে বেশি ভাজা হয় না, তাহলে মাছের খুব ঝাল হচ্ছে আজকে। এই কষা কষা হয়ে আসছে, তেল ছাড়বে, একদম এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এইবার তেল ছাড়বে,
তারপরে আমি জল দিয়ে মাছ দিয়ে আর যে অর্ধেক সর্ষে বাটাটা, পোস্ত বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে বেটে রেখেছিলাম সেইটা আমি তখন দেব। এইবার আমি জলটা দিয়ে দেব। ভিউয়ার্স বন্ধুরা, দেখলেন ইন্ডিয়ান ইজি রেসিপিতে জেনিভা কখনো আপনাদের কঠিন কঠিন রান্না দেখাবে না, সব রান্নাকে সহজ পদ্ধতি করে দেখাবে, এবং যাতে অসুস্থ মানুষ এবং যারা বাড়িতে থাকেন চট করে, যারা সিঙ্গেল পারসন বা অফিস করেন তারা চট করে করে ফেলতে পারবেন। এইবার আমি যে এইটা রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম, বাস। অর্ধেকটা দিয়ে কষিয়েছিলাম আর অর্ধেকটা দিয়ে দিলাম। এর যে কি অপূর্ব স্বাদ হবে সেটা আপনারা ভাবতে পারবেন না। ভীষণ ভীষণ ডেলিশিয়াস হবে, ভীষণ। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, ভালো লাগলে আর একটু রসুন আদা বাটা এটাকে আমি কাঁচা দিয়ে দেবো এর মধ্যে। এটা কিন্তু কষাবো না, কষালে এর যে ডেলিশিয়াস স্বাদটা পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে। সব সময় মশলা মাংস বাদ দিয়ে বেশি কষালে এর টেস্ট, মাছের টেস্ট চলে যায়। তো এইবার বলুন ভিউয়ার্স বন্ধুরা, আমার এই ভোলা মাছ কেমন আপনাদের লাগছে? মুড়োটা আমি পরে দেব, মুড়োটা আগে দিলে ভেঙে যায়। তো এইবার আমার মাছটা হতে থাকবে। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুড। আমি ফিরে আসব আমার সার্ভিং প্লেটে। আপনাদের কাছে আমার ভোলা মাছের আজকের রেসিপি কেমন লাগলো আপনারা সেটা আমাকে কমেন্টে জানান, আর কেমন এই রেসিপির পদ্ধতিতে করে খেয়ে দেখুন এবং কেমন লাগছে আমাকে জানান। বাঙাল পদ্ধতি, এটা আমাদের একদম বাংলাদেশের পাবনার পদ্ধতি। আমি যদিও পাবনার লোক ভোলা মাছ খায় না, কিন্তু আমি কলকাতায় ঢাকার লোকদের সাথে থেকে থেকে আমি এই মাছ খাওয়া শিখে গেছি, ভোলা মাছ আর লইট্টা মাছ। তা আজকে আমার ছিল ভোলা মাছের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার ঝাল। তো কেমন লাগছে আপনারা বলুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন সব সময়, এবং এমন কোনো খাবার খাবেন না যে হেলথের পক্ষে অস্বাস্থ্যকর। মানে গুড হেলথ, গুড ফুড মাথায় রাখবেন। থ্যাংক ইউ।